ভাই লাস্টবারের মতো আরেকবার দেখে গেলাম ভাই, এত মন খারাপ লাগছিল, ফের একবার চলে এলাম মন্দিরের মধ্যে দেখতে। এবারে আমরা সত্যি সত্যি ট্রেকিং করে নিচে নামবো। ভাই বরফ পড়ছে ভাই, আচ্ছা আমি ভাবছিলাম যদি বরফ পড়ে খুব মজা হবে, ব্লগটা পুরো সব থেকে সেরা হবে। 14 দিকে বরফ পড়ছে ভাই, টাকের উপর টাং 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 করে বরফ পড়ছে ভাই, আলাদাই মজা ভাই। ভাই এই দেখো ভাই বরফ ভাই, একটা বরফ ভাই, বরফ ভাই। ভাই আমি এখন আমার নাম লিখবো ভাই, এখানটায় রোহিত লিখবো, আর আমার নাম লিখে দিয়েছি ভাই। পুরো নেগে ঘিরে নিয়েছে ভাই জায়গাটা, আমাদের সামনেও কিছু নেই, আমাদের পিছনেও কিছু নেই, আমরা পুরো ভাই কুয়াশা আর মেঘের মধ্যে আছি, আর এখানেই বৃষ্টি পড়ছে ভাই। এবার আরো অনেক জায়গায় ঘুরতে যাবো, তার আগে এটা কমপ্লিট তো হোক। ভিউ দেখো ভাই কি দারুণ লাগছে ভাই, এখন ভাই বৃষ্টি পড়ছে, এখন আমরা ফিরছি এখান থেকে। কি টাইমিং হয় আমাদের, যখন উঠছিলাম ভাই তখন অত ভয় লাগছিল না, যখন নামছি দেখো বিচ্ছিরি ভয় লাগছে ভাই নামার সময়। তাও ভাই আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে করে ভাই যাবো। ভাই বরফ পড়ছে দেখো কিরকম ভাবে, বরফই বরফ, দারুণ লাগে। তো কেদারনাথ তো আমাদের কমপ্লিট। কেদারনাথ কমপ্লিট করে আমরা গেছি সোজা চোপতা ভ্যালি তুঙ্গনাথ মন্দিরের উদ্দেশ্যে। ভাই আমরা এখন আছি ভাই কলকাতা, ভাই এখন আছি আমরা। হ্যাঁ ঠিক ধরেছেন, এটা আমি এরকম পাগলামো করছি তার কারণ হচ্ছে ভাই গাড়ির মধ্যে টানা কন্টিনিউ 5 দিন আমি বমি করে গেছি গাড়ির মধ্যে। এখন আমরা যাচ্ছি ভাই ইন্ডিয়ার মিনি সুইজারল্যান্ডে, তোমরা আশেপাশে দেখতে পাচ্ছ, দেখো পুরো বিদেশ বিদেশ ভাব ভাব লাগছে ভাই। আমরা ভাই বিদেশ চলে এসেছি ভাই ইন্ডিয়ার মধ্যে। ভাই মিনি সুইজারল্যান্ডের নাম হচ্ছে চোপতা। আমি ভাই বিদেশে এসে সকাল সকাল ভাই বমি করে দিয়েছি ভাই। পাহাড়ে এসে আবার কি সুন্দর সুন্দর ফুল ভাই, কি কিউট কিউট ফুল ভাই, পাহাড়ের ফুলগুলো। তো ভাই আমরা এখন খাবো ভাই, ঠিক আছে, আর আমরা এখানে খাবো সেখানকার ভিডিও তোমার দেখা যাবে কত সুন্দর লাগে এখানে বসে বসে, জাস্ট সেরা লাগছে ভাই দেখতে। এই দেখো ভাই, ভাই কি দারুণ লাগছে ভাই, মডেল পোজ দিতে বসেছে এখন। উফ কি সেরা লাগছে জায়গাটা দেখতে ভাই। আমরা এখন চা খাচ্ছি ভাই এখানে, ঠিক আছে। আমি ব্লগ করলে এইসব তো শুনতেই পাবে, ওইসব বাদ দাও। গালাগাল আমার ব্লগের মধ্যে একদিনই বেশি গালাগাল ছিল, যে এই ছেলেটা পঞ্চায়েত বারাইপুরে থাকে, বারাইপুরে পঞ্চায়েত কমিটির হেড। হ্যাঁ দেবো না, দেবোই দেবো, কি আটকে আমি দেখবো। হ্যাঁ কি হচ্ছে, ভাই ঘন্টা ঘন্টা বাজিয়ে নিয়েছি ভাই। এবার আমরা যাচ্ছি ভাই তুঙ্গনাথ টেম্পেলে, এশিয়ার সব থেকে হাইয়েস্ট টেম্পেল, মানে উঁচু উঠতে হয়। চলো ভাই যাওয়া যাক। এটা ভাই অনেকটা হার্ড একটা ট্রেকিং, কিন্তু 22 কিলোমিটার ট্রেকিং করে নিলে আমার আর এমনি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ভক্তি দিয়ে নিয়ে যাবে, ভক্তি মন ভরা ভক্তি দিয়ে যেতে হবে ভাই, টপকে দেবো ভাই সব কিছু। ভাই তোমার ভাই শিব ঠাকুরের যে কোনো মন্দিরে চলে যাবে ভাই, প্রত্যেকটা মন্দির ভাই এরকম কষ্ট করে তোমার উঠতে হবে, একটাও মন্দির ভাই ইজি নয় ভাই। মিনি সুইজারল্যান্ড ভাই দেখো ভাই কি দারুণ লাগছে ভাই দেখতে, শিরা লাগছে ভাই জাস্ট দেখতে আশেপাশটা। রাস্তার দেখো ভাই কত উঁচু ভাই রাস্তাটা, আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কি মজা লাগছে ভাই। আমি এখন যে জায়গাটা বসেছি ভাই সবাইকে দেখাচ্ছি ভাই, সেটা মনে হচ্ছে ভাই এখান থেকে ভাই পড়ে গেলে পুরো গল্প শেষ। বুঝতে পারছো ওই জায়গাটা দেখো শুধু জাস্ট কতটা নিচু ওই জায়গাটা ভাই। তো ফাইনালি আমরা চন্দ্রশিলায়। এখন ভাই এখানে সূর্য ডুবছে ভাই, এই যে তাড়াতাড়ি করে ভাই যত ওয়েদার যত টাইম যাচ্ছে ওয়েদার পুরোপুরি ভাবে খারাপ হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। আর এখন ভাই বৃষ্টি পড়বে, আমরা এত উপরে আছি ভাই, ভাই আমাদের তাড়াতাড়ি নামতে হবে ভাই, পুরো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আমাদের, দুর্ঘটনা তখন তোমার ভাই ঘটে যেতে পারবে। আমি এত ভিডিও করেছিলাম যে যার কারণে আমার ফোনের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছিলো, আর ঠিক এই ভিডিওটার পরে আমার ফোনে এক ফোটাও স্টোরেজ ছিল না, তো তাই আমি অনেক কিছু দেখাতে পারিনি, অনেক কিছু মিস হয়ে গেছে। কিন্তু এরপরও আমরা আরও অনেক জায়গায় ঘুরতে গেছি, সেইগুলো আমি তুলেছি ভিডিও, তো সেইগুলো আস্তে আস্তে করে সত্যি থ্যাংক ইউ।